এতদিন আমরা মোটামুটি কি জানতাম? ধূমকেতু রোম্যান্টিক সংটা গেয়েছেন অনুপম রয় এবং শ্রেয়া ঘোষাল, তাই তো? আমরা তো এটাই জানতাম, অ্যাটলিস্ট আমি তো তাই জানতাম। তোমরাও কি আমার মতন সেমটাই জানতে কিনা আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু এখন তো মনে হচ্ছে গানটা আবার রেকর্ড করা হলো। অনুপম রয়ের জায়গায় বোধহয় এই গানটি গেয়ে ফেলেছেন অরিজিৎ সিং, আর শ্রেয়া ঘোষালের জায়গায় শ্রেয়া ঘোষালই আছেন। এই ব্যাপারটা কেন বলছি জানো? রানা সরকার কিছুক্ষণ আগে একটি পোস্ট করেছেন। কিংশুক আমাদেরকে পোস্টটা পাঠালো, থ্যাংক ইউ কিংশুক আমাকে পোস্টটা পাঠাবার জন্য। এবং এখানে জাস্ট আমি ভিডিওটা করার 29 মিনিট আগে রানা সরকার লিখেছেন এই পোস্টটাতে, অরিজিৎ সিং শ্রেয়া ঘোষাল ডুয়েট, হ্যাশট্যাগে লিখেছেন নিউ সং অরিজিৎ সিং শ্রেয়া ঘোষাল অনুপম রয়, হ্যাশট্যাগে কোথাও ধূমকেতু নেই। আর একটা যেটা সিনেমার কাজ এখন রানা সরকারের চলছে সেটা হচ্ছে লহ গৌরাঙ্গের নামরে। সেই সিনেমার গান অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল গেয়েছেন, গাইতেও পারেন, না গাওয়ার কিছু নেই, তবে সেখানে অনুপম রয়ের মিউজিক থাকবে কি আমি জানি না। তাহলে কি এটা সেই গানটাই, অর্থাৎ ধূমকেতু সিনেমার রোম্যান্টিক ট্র্যাকটাই, যেটা অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালকে আমরা ডুয়েট গাইতে শুনতে পাবো? বোঝা ব্যাপারটা সত্যি খুব ডিফিকাল্ট, মুশকিলের একটা জায়গাতেই আছে। গানটা না এলে বা গানটার টিজার না এলে বা আমরা মেল ভোকালটা যদি একটু শুনতে না পাই, তাহলে আমরা আইডিয়া করতে পারবো না যে গানটা আসলেই কে গাইছেন। তবে আমার যতটুকু জানা মতে ছিল এই গানটা অনুপম দা গেয়েছিলেন। তো ব্যাপারটা তার পরবর্তী সময় কি হয়েছে সেটা কিন্তু বুঝতে পারছি না। দেবদার জাস্ট 2 দিন আগে করা একটি পোস্ট, এবং সেখানে আমরা গানটার প্রিভিউ কপির একটা স্টিল দেখেছি, এবং দেবদা সেখানে লিখে দিয়েছিলেন যে গানটা কিন্তু লক হয়ে গেছে। গানটা লক হয়ে গেছে মানে গানটা রেডি, যে কোনো সময় চলে আসতে পারে। আমি যতটুকু যা জানতে পেরেছি এখনও মোস্ট প্রবাবলি গানটা রিলিজের ডেটটা ফিক্স করা হয়নি, তবে খুব তাড়াতাড়ি গানটা চলে আসবে। কেননা আজকে তো অলরেডি জুলাই মাসের 2 তারিখ চলে গেল, অগস্ট মাসের 14 তারিখে ছবিটা মুক্তি। এখন যখন 1 মাসের ওপর সময় আছে, তাহলে ধূমকেতু টিম কিন্তু ধীরে ধীরে ছোট করে প্রমোশন করতে শুরুই করতে পারে। যদিও আজকেও একটু আগে দেখলাম রুদ্রনীল দার দেওয়া একটা সাক্ষাৎকার বেরিয়েছে, সেখানে তিনি ধূমকেতুর শ্যুটিংয়ের এক্সপিরিয়েন্স বলছেন যে হাঁটু পর্যন্ত বরফ নিয়ে আমরা শ্যুট করেছি, কতটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছিল গোটা টিমকে। সেখানে রুদ্রনীল দা দেবদার প্রশংসা করছেন, শুভশ্রীদির প্রশংসা করছেন। রুদ্রনীল দা সেখানে বলেছেন যে আমি ভীষণ গুরুত্বপূর্ণ একটা চরিত্র করেছি, কৌশিক গাঙ্গুলি আমাকে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র দিয়েছেন এই ছবির জন্য। তো প্রমোশন চলছে, ধূমকেতু নিয়ে মার্কেটে আলাপ আলোচনা আছে। এখন যেটা দরকার সেটা হচ্ছে টিজারের পরে একটা গান দরকার, এবং সেটা খুব চটপট করে দরকার। আমরা কতদিন পরে দেবদা এবং শুভশ্রীদি জুটিকে রোম্যান্স করতে দেখতে পাবো, মানে এইটা দেখবার জন্য আমরা সবাই মুখিয়ে বসে আছি, তাই নয় কি? তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে অরিজিৎ দাই গান বা অনুপম দাই গান, যেই গান, গানটা যেন সুন্দর হয় এবং গানটা যেন দর্শকের হৃদয় গিয়ে বেঁধে। কারণ একটা প্রেমের গান এমন হতে হবে যেটা সারাক্ষণ গুনগুন করতে পারবো আমরা। তো আমরা আশা রাখবো গানটা ভালো হয়েছে। এবার দেখা যাক অনুপম দাই গেয়েছেন নাকি অরিজিৎ সিং গেয়েছেন। তাহলে কি কম্পোজার হিসেবে অনুপম দার নামটা আমরা পাবো আর গেয়েছেন অরিজিৎ সিং? বুঝতে পারছি না, তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাতে পারো। চলো আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।